catch a glimpse of me. Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, you tried to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling, oh. Don't you wanna come a little closer? Relay, relay, relay. Be may, be may. Those lips in your eyes, I'll trade it with mine. It's now or never. হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা স্নেহা হিয়ার উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেসিক্যালি আজকে হচ্ছে 25 অক্টোবরের 11:58 বাজে। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে 26 অক্টোবর, কালকে হচ্ছে আমার বার্থডে। তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখন, কারণ হচ্ছে 12টার সময় অনেক ফোন টোন আসবে এক্সপেক্ট করছি। তো মানে এই বছরে আজকে শেষ মুহূর্ত, ভালো লাগছে। তো দেখা যাক, প্রত্যেক বছরই তো লাইফ প্রচুর লেসন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স দেয়, সেইগুলো গ্যাদার করে সেগুলো নিয়ে নেক্সট ইয়ারে পা দিতে চলেছি। তো আশা করি বছরটা সারভাইভ করতে পারবো। তো চলো, এখন বাজে 11:59। এখনই ফোন আসছে, আমি রিসিভ করছি না। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা একটু হেলদি খাবার দিয়ে স্টার্ট করলাম, মুসলি আর দুধ, কারণ আজকে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম আছে। চলো দিনটা স্টার্ট করি। মিশুক আর আমি এখন বেলুন ফোলাচ্ছি। মিশুকের বার্থডে থেকে বেলুন কয়েকটা রাখা হয়েছিল। মিশুক, মিশুক, এস নোংরা। তো এখন যাচ্ছি কেক কিনতে। প্রত্যেক বছরই আমিই যাই, আমার নর্মালি কেক কিনতে পছন্দ করে ছোটো থেকে। তো এখন যাচ্ছি কেক কিনতে। এখন অফিস স্টার্ট হয়ে গেছে, তো এখন একটু ব্রেক পেয়েছি, এখন যাচ্ছি কেক। তো আমার কেক নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাচ্ছি। মানে অফিস তো চলছে এখন, আমি ব্রেক নিয়ে এসেছি। এখন যেতে আর 10 মিনিট বা লাগবে, তারপরে মিশুক তাকাও। মিশুক, মিশুক, হ্যাঁ দেবো দেবো, তাকাও। এই যে, এই যে, আচ্ছা বন্ধ করে দাও। লক্ষ্মী মারি, আমার মা এত বছর অপেক্ষা করে বসছিল আমার কাছে আমার জন্য। কাছে এসে করো, সরে যাও। প্রমাণ বলে লাখখানেকে চেক দেবে, কি ব্যাপার? কি দাদা আমাদের দাদা বাহ, দাদা এটা আমার দিতে হবে। হ্যাঁ দেবো দাদা, তোমার দেবো। চিপস কোথায় গেল? ও চিপস আমাকে কেন নমস্কার? তো এই হচ্ছে বার্থডের মেনু, আগেই দেখিয়েছি। এইগুলো কি কি আছে মায়ের মুখ থেকেই শোনা যাক, মা যেহেতু সব রান্না করেছে। তো মা এখন বলো কি কি রান্না হয়েছে, ফার্স্ট থেকে বলো। ডাল থেকে বলবে না ভাজা থেকে? ভাজা থেকে বলো। সাদা ভাত, পোলাও, ফুলকপি ভাজা, শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা। ওকে। এদিকে এগ ডেভিল, পাঁপড় ভাজা, চাটনি, ডাল? ডাল, পার্শে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, চিংড়ি মালাইকারি, মটন, এটা কি মাছ? ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, ওকে। পায়েস, স্যালাড, দই, আর আইসক্রিম, মিষ্টিগুলো সব ফ্রিজে রাখা হয়েছে, কোল্ড ড্রিঙ্কস রাখা হয়েছে, আর চকলেট, কেক ফেকও রাখা হয়েছে। এখন এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। প্রত্যেক বছরের মতো এবছরও অনেক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিন্তু এই একটা জিনিস মিসিং এক্ষুনি মনে পড়লো। কি বলো তো মা? বলো কি, বলো 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 বলো। লুচি, এক্ষুনি দেখে আমার মনে পড়েছে। যাই হোক, এত কিছুই খাওয়া যায় না।
সো ফটো সেশন হয়ে গেছে, এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে এখন খেতে বসেছি, সবাই মিলে এখানে খাবো। এখন খেয়ে দিয়ে উঠে তারপরে একটা প্রচুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই খাবারগুলো এখন তো খেতে পারবো না, 5 দিন ধরে খেতে হবে। এই মা সব রান্না করেছে, তাই তো। সো হঠাৎ করে সুইগি ডেলিভারি দিয়ে গেল একটা সুন্দর কেক, এটা পাঠিয়েছে সৃজিতা সুচেতা। সো থ্যাঙ্কস টু দেম। হঠাৎ করে ফোনে মেসেজ আসে, আমি বুঝতে পেরেছি, তো থ্যাংক ইউ। তো এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার সন্ধ্যের আউটফিট। আর দুটো কেক এসেছে, একটা আমরা এনেছি ফ্যামিলি থেকে, আর একটা হচ্ছে সুচেতা সৃজিতা পাঠিয়েছে, থ্যাঙ্কস টু দেম। সুইগি করে দিয়েছিল। তো একটু পরে কেক কাটবে, এখন ভিডিওগ্রাফার ফটোগ্রাফার সব ডিস্টার্ব করছে নিশু। হ্যাপি বার্থডে। ও বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে। ও ওর তরফ থেকে হ্যাপি বার্থডে জানিয়ে দিল। হ্যাপি বার্থডে। ও হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিকু, হ্যাপি বার্থডে টু ইউ। এটা দাদাভাই সিঙ্গাপুরে, গুড্ডু চেন্নাইতে। তো এই দুই ভাইয়ের কেক এনে একটা ভাগ করে খা। এই রে হ্যাঁ কর, বড় বড় করে হ্যাঁ কর সব। আমার জন্মদিনে অল টাইম ফটোগ্রাফার হচ্ছে গুড্ডু। গুড্ডু চেন্নাই চলে গেল আমাকে একা করে। ঠিক আছে, কেক খেয়ে নিয়েছিস? ঠিক আছে। এই কেক খালি কি গিফট গুলো কোথায় গেল সব? দুজনেই কেক খেলি। তোকে এত বছর ট্রেনিং দিয়ে সেরকম ফটো তুলতে পারিস না, টক টক ছবি উঠেছে, দেখবি। তো এখন বাজে 11:56, আর কালকে অলমোস্ট এরকম সময় ব্লগটা স্টার্ট করেছিলাম, দেখতে দেখতে দিনটা কেটে গেল। আর ফ্যামিলির সাথে স্পেন্ড করেছি। আমি স্পেশাল অকেশনগুলো ফ্যামিলির সাথেই থাকতে পছন্দ করি। আর তোমাদের সাথে তো শেয়ার করলাম লাঞ্চ, ডিনারটা শেয়ার করতে পারিনি, আর ডিনারটা আমি বাইরে ছিলাম। তো ডিনার সেরকম কিছু করিনি, কারণ এত বেশি লাঞ্চ করা হয়ে গেছে যে ডিনার না করলেও চলতো। আর কেক তো আছেই, এখন চলবে কিছুদিন ধরে। খাবারও যা রয়েছে এখনও 2-3 দিন চলে যাবে, প্রচুর খাবার দাবার রয়েছে। আর এইভাবে দিনটা কাটলো। আর তোমাদের ব্লগটা আশা করি ভালো লেগেছে। আবার 1 বছরের অপেক্ষা জন্মদিন আসবে এটাই ভালো লাগে। চলে গেলে তো হয়ে গেল। ইভেন আমার দিনের দিন ওই জন্য প্রচণ্ড মন খারাপ লাগে, আমি জানি না কেন। স্পেশালি এই টাইমটা তো বেশি খারাপ লাগে যতক্ষণে 12টা বাজছে। মানে এই যে টাইমটা আমার মনে হয় যেন আবার 1 বছর অপেক্ষা। যদিও কিছু স্পেশাল না করলেও মানে মনে হয় বার্থডে তো, মানে অনেকেই বলে বয়স বেড়ে যাওয়ার দুঃখ, বাট আমার সেই দুঃখ লাগে না। মানে বাই হার্ট বাচ্চা থাকলেই হলো। আর খারাপ লাগছে কারণ হচ্ছে আবার 1 বছর ওয়েট করতে হবে হ্যাপি বার্থডে কথাটা শোনার জন্য। তো অনেকে আমাকে ফোন করে উইশ করেছে। আমার স্পেশাল বন্ধু বান্ধব যারা রয়েছে, ফ্যামিলি রিলেটিভ সবাই উইশ করেছে, খুব ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তো আজকের ব্লগটা এই অবধি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। বাই।